প্রতিদিনের মতো আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর ভাই আজ দেখুন বাজার থেকে ভাই নিয়ে এসছে ভোলা মাছ। এগুলো কি কোন মাছ বলবো? কোয়া ভোলা। কোয়া ভোলা। লাল লাল মাছটা, ভোলা মাছটা, এটার নাম নাকি কোয়া ভোলা। আর এই কোয়া ভোলার মাছের আমি ঝাল রান্না করব। কীভাবে রান্না করব আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে দেখতে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই যে শঙ্কু লুচি খাচ্ছে, ওকেও দেওয়া হয়েছে, ওরটা ওর নিজেরটা রেখে দিয়ে দাদার কাছে এসছে এখন খেতে। নাই, এই তো রয়েছে তো। নাই নাই আবার কি বলে? নাই। এই তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। চলে আসছে হাতে লুচি নিয়ে। ও দেখাবে না, ঘুরে গেল, দেখাবে না। কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ? যতবার বলাবে দেখি না, ততবার বলছে লুকিয়ে পিছন দিকে লুকিয়ে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ তো অনেকগুলোই আছে, মাছগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আবার আমরা 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 কাজ করছি না। না না, ক্যামেরাম্যান ক্যামেরা করতে বহুত কাজ করছে, বাজার করে এনে দিয়েছে, অনেক করে দিয়েছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ভোলা মাছের ঝালে আমি আলু দেবো। আলুগুলোকে দেখুন কীভাবে কেটেছি, একদম লম্বা লম্বা আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে আলুগুলোকে আমি ভেজে নেব। বৌদির হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, বাসন পড়ে যাচ্ছে। বাপের বাড়ি থেকে কেউ আসবে নাকি? হ্যাঁ, আমার বাবার থেকে কেউ আসেনি। পুজোতে আসবে, এখন না। পুজোতে জানি না, যে ভরসা হয়ে আছে, এখনো তোকে বলতে পারছি না। ইচ্ছে তো আছে বৌদিকে নিয়ে আসার, কিন্তু এখনো নেই। আসতেও পারে, নাও আসতে পারে। আর একজন কমপ্লেন নিয়ে এসছে, দাদা মেরেছে। কে মেরেছে শোনা? দাদা। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে দেবো। এবার আমি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর আমি মশলা দেবো, আমি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, মশলাটাকে দিয়ে আগে ভেজে নিই, তারপরে দেবো। পেঁয়াজ একদম বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল করে ভেজেছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। শান্তাও রান্না শিখছে নাকি? শান্তা তুমি রান্না শিখছো? রান্না শিখবে না? এখনকার মেয়ে ছেলে রান্না করে না, রান্না শুধু দেখে,
রান্না শিখবে না। এবার আমি মশলার মধ্যে গ্রেভিটার মধ্যে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাগুলো এখন ঝাল নেই, তার জন্য একদমই ঝাল নেই। শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হচ্ছে। আর একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগবে না। রান্নাটাই তো হচ্ছে ঝাল, তাতে একটু ঝাল না থাকলে হবে? মারও একই মত, বলে দাও একটু লঙ্কা ঝাল না হলে ভালো লাগবে। প্রথমবার আলু যাচ্ছে, কিন্তু ভোলা মাছের ঝালে আলু ছাড়াই ঝাল আরেক টেস্ট, আর আলু দেওয়াতে আরেক টেস্ট। এবার আজকে আমি আলু দিয়ে রান্না করছি। এবার একটু শান্তি হয়েছে, কোলে পচে গেছে, কোলের মধ্যে এসে বসেছে। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেবো। বাম্পার এর কষানো মধ্যে হয়েছে। কিন্তু আরেকটা কথা, এর মধ্যে আমি সর্ষে পোস্ত দেবো, কিন্তু তোমাদের দাদাভাই সর্ষে দিলে খাবে না, তাই আমি আগে সব রান্না কমপ্লিট করে তোমার দাদাভাইয়ের জন্য তুলে তারপরে আমি সর্ষে পোস্তটা দেবো। তো ওরটার মধ্যে পোস্ত দেওয়া যায় তো? একসঙ্গে বাটা আছে তো, ও সর্ষে পোস্তটা একসঙ্গেই বাটা আছে। তাহলে শুধু কিছু পোস্ত করেন। যদি থাকতো তাহলে দেওয়া যেত, কারণ যেহেতু সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করা আছে, দেওয়া যাবে না। এবার আমি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। কি বদমাইশি শুরু করেছে এটা। হ্যাঁ আর কাকু কই? ও কাকু নাই, কাকা আছে না না। এবার আমি তোমার দাদা ভাইয়ের জন্য তুলে নেব। এবার আমি ঝোল আলুর মধ্যেই সর্ষে পোস্তটা দিয়ে দেবো। এরই মজা হচ্ছে। আহা, ভোলা মাছ সর্ষে পোস্ত করলে তো আলাদা একটা মজাই চলে আসে। বাটির গায়ে যে সর্ষে পোস্ত লাগা ছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। তোলো তোলো তোলো। সবকিছু হাত থেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ আমি তো এটাই বলতে যাচ্ছি, ব্যাপারটা কি হচ্ছে, কে আসতে পারে? হাত থেকে কিছু পড়ে গেলে আগেকার যুগের মানুষগুলো, মাগুলো, কেউ আসছে, ঠাকুমা সবাই বলতো কি কিছু পড়ে গেলে নাকি কেউ আসে বাড়িতে। এক চান্স আছে বাপিদারি আসার। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এতটা ঝোল থাকবে না, মানে ঝাল করতে গেলে মানে ঝালের মতোই করতে হবে, তাই তো? ঝোলটা অনেকটা টেনে নিয়েছে আর ভোলা মাছের ঝালও আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমি প্রথমে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। রান্না এবার কমপ্লিট হয়ে গেছে, আবার নামিয়ে নেব। ওর বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, এখন প্রবল বৃষ্টি হচ্ছে এখন। রান্না বান্নাও শেষ আমাদের, আর প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির মধ্যে সব কাজ বাজ সেরে এসে এখন আমরা খেতে বসেছি।
এই যে আমি পুঁই শাকের চচ্চড়ি, চাক চাক করে উচ্ছে ভাজা, আর এই যে ভোলা মাছের ঝাল তো রান্না দেখাইছি। এই মা উচ্ছে দিয়ে খাচ্ছে। উচ্ছে ভাজা আমি খুব ভালোবাসি। উচ্ছে ভাজা হলে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমার মেনু হচ্ছে উচ্ছে ভাজা, পুঁই শাক, আমি আর কিছু খাবো না। আমাদের ভোলা মাছ আছে বৌদি, বলো। আমাদের তো ভালো মাছ আছে। পুঁই শাক আমার ছেলে বানিয়েছে, পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে খেতে। আর পুঁই শাকটা নিরামিষ রান্না করলে, মানে নিরামিষ না, যদি ফোড়ন যখন 5 ফোড়ন দিই তার সঙ্গে যদি 2 কোয়া রসুন থেতো করে যদি তেলের মধ্যে দিয়ে যদি পুঁই শাকটা রান্না করা যায়, আর রান্না করেছি, খেতে খুব হেভি লাগে খেতে। শুকনো শুকনো। আজকে মা ভোলা মাছটা রান্না করেছে, সবাই খাচ্ছে আর কি তারিফ করছে। আপনারা এইভাবেই, যেভাবে মা রান্না করেছে ভোলা মাছটা, ওইভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।